নাফিসা, সকাল ৯টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এখনো কিন্তু তা বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে গত রাত ১০টায় কিন্তু বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে লালমনিরহাটের যে ৫টি উপজেলা রয়েছে সে ৫টি উপজেলার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং বিশেষ করে রাস্তাঘাটে পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে লালমনিরহাটের বিশেষ করে সদর, আদিতমারির মহেশখোচা, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার যে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু পানি প্রবেশ করেছে। অর্গে পানি প্রবেশ করায় চরের মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না এবং গত রাত থেকে তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছেন। আমরা যেখানে রয়েছি এটি তিস্তা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজের যে ৪৪টি গেট রয়েছে সেই তিস্তা ব্যারাজের ৪৪টি গেট কিন্তু খুলে রাখা হয়েছে এবং তা বিপদসীমার কিন্তু ৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পাশাপাশি আপনারা জানেন গত রাতে থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধির পরে ফলে কিন্তু লালমনিরহাটের যে বিশেষ করে লালমনিরহাট আদিতবাড়ি উপজেলার যে মহেশখোচা এলাকা রয়েছে সেই মহেশখোচা এলাকায় বিশেষ করে কয়েক হাজার মানুষ কিন্তু সেখানে নিম্ন অঞ্চলে কিন্তু পানিবন্দী রয়েছে এবং পাশাপাশি একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু মাঠে পানি প্রবেশ করায় শিক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে প্রতি বছরের তিস্তার পানি বন্যা মৌসুমে পানি বৃদ্ধির ফলে কিন্তু নদীর কিন্তু গতি পরিবর্তন হচ্ছে এবং বালুতে ভরাট হয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকা কিন্তু পানি প্রবেশ করায় কিন্তু ঘর বাড়িতে মানুষের ভোগান্তির সৃষ্টি করছে। অনেকেই রাত থেকে কিন্তু তারা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং পাশাপাশি তিস্তার তীরবর্তী এলাকার যে নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং পাশাপাশি তিস্তার তীরবর্তী এলাকার মানুষের যে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের যে অতিবৃষ্টি এবং গজলডোবার বাঁধের গেট খুলে দেওয়ায় কিন্তু হু হু করে পানি বৃদ্ধি পেয়ে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তা প্রবল গতিতে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এলাকায় কিন্তু পানি প্রবেশ করে কিন্তু ভোগান্তিতে পড়েছে তিস্তাপাড়ের মানুষ। এবং আপনারা জানেন যে তিস্তাপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষ কিন্তু ঘুরে যাবে ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রবিউল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।